কখনো মুখ্যমন্ত্রী, কখনো প্রধানমন্ত্রী, কখনো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো বা শুভেন্দু অধিকারীকে। এই কুচবিহারে এত কেন গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে, এত কেন ভোট ব্যাংক হয়ে উঠেছে? আমরা দেখতে পাচ্ছি কুচবিহার কিন্তু একটা ভাইরাল জায়গা হয়ে উঠেছে। এই 2 দিন 4 দিন বাদ কুচবিহারে রাজনৈতিকভাবে সংঘর্ষ হচ্ছে। কোতোয়ালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে নিয়ে দিয়েছিলেন, পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ। आम बात हो गई है, लेकिन अब लोकसभा चुनाव में भी सियासी फाइट देखने को मिल रही है, जहां হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই কুচবিহারে কে জিততে চলেছে, নিশীথ প্রামাণিক না জগদীশ বর্মা বসুনিয়া? ইতিমধ্যেই 12 জন প্রার্থী কিন্তু মনোনয়ন পত্র জমা দিয়েছে কুচবিহার থেকে। আজকে আমরা এই ভিডিওটা বিশ্লেষণ করতে চলেছি কে জিততে চলেছে। 100% আপনার রেজাল্টে মিলে নেবেন কে জিততে চলেছে। তাই আপনাকে এই কুচবিহার কে জিততে চলেছে জানতে হলে কুচবিহারের ইতিহাসকে, কুচবিহারের রাজনৈতিক ইতিহাসকে জানতে হবে। তাহলে আমাদের ফিরে যেতে হবে 75 বছর আগে। আমরা যদি দেখতে যাই এই কোচ বিহার নামটি কোথা থেকে আসলো, যখন আমাদের কোচ রাজারা ছিল, আমাদের পার্শ্ববর্তী বিহার ছিল, তখন এই কোচ রাজারা কোচ এবং বিহার সংযুক্ত করে কোচ বিহার নামটি রাখেন। এবং তারপরে 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীনতা পায়, তখন কিন্তু আমাদের কুচবিহার তখন কুচবিহার একটা আমাদের স্বশাসিত রাষ্ট্র ছিল এবং রাজ্য ছিল। সেই রাজ্যই কিন্তু আমাদের 1949 সালে যখন আমরা কুচবিহার যে মানচিত্র রয়েছে এবং আমাদের ভারতবর্ষের যে মানচিত্র রয়েছে, সেটাতে ভারতবর্ষের কুচবিহার ছাড়া ভারতবর্ষের মানচিত্রটাকে অপ্রাসঙ্গিক দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ দিল্লি থেকে কুচবিহার রাজার এখানে আসেন এবং কুচবিহার রাজার সঙ্গে একটা চুক্তি করেন। সেই চুক্তি হয়েছিল 1949 সালে। দেখুন, 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়, 1949 সালে কিন্তু এই চুক্তি আমাদের কোচ রাজাদের সঙ্গে হয়। তারপর 1950 সালেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের কুচবিহার জেলা হিসাবে একটি আত্মপ্রকাশ পায়। এটার যে অ্যাসোসিয়েশন রয়েছে কি বিহারের কিছু অংশ এবং পশ্চিমবাংলার কিছু অংশ, অসমের কিছু অংশ, তাদের কিন্তু এই যে দাবিটা ছিল যে কোচ রাজাদের সঙ্গে যে ভারতের যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তি মোতাবেক তাদের কিছু দাবি ছিল এবং আমরা বিভিন্ন সময়ে কিন্তু তাদের আন্দোলন দেখতে পেয়েছি। তোমার রাজ্য বানে না দি তোমরা কি করবেন বৃহত্তর কুচবিহারবাসী ভাই? The Rail Roko movement by the Greater Cooch Behar People's Association demanding C category statehood or union territory status for Cooch Behar continued on Monday. One of the protesters said that no assurance has been given to them from the government. The GCPA members are agitating at the new Cooch Behar railway station with many protesters squatting on the rail tracks. हम लोग को ये आंदोलन जीसीपी का रेल रोको तीसरे दिन हो रहा है। आज से दिल्ली का कोई डेलीगेट, कोई सरकार, सेंट्रल गवर्नमेंट का कोई अभी तक कोई आश्वासन नहीं मिला। এবারে যদি আমরা কুচবিহার লোকসভার ইতিহাস জানতে চাই, লোকসভা শুরু হলো কবে থেকে? আমাদের কিন্তু কুচবিহার লোকসভা 1957 সাল থেকে কিন্তু লোকসভা আমরা ভোট দিতে পাচ্ছি এবং লোকসভা শুরু হয়েছে, লোকসভার মান্যতা দেওয়া হয়েছে কুচবিহারে। তাহলে দেখুন, 1947 সালে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয় এবং আমরা কিন্তু লোকসভার মান্যতা এবার ভোট দিতে পেয়েছি 1957 সালে, অর্থাৎ 10 বছর পরে কিন্তু আমরা এই লোকসভার ভোট দিতে পেয়েছি। জাতীয় কংগ্রেসের সমর্থনে জিতেছিলেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়। প্রথমবার আমাদের কুচবিহার থেকে তিনি কিন্তু সংসদ হন। কুচবিহারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1977 সাল থেকে একটানা 8 বার বামফ্রন্ট সমর্থিত অমরেন্দ্রনাথ মহাশয় 8 বার কিন্তু লোকসভা নির্বাচনে জিতেন এবং সাধারণ মানুষের জন্য তার কিছু কাজ করেছেন। এই কাজগুলো আমরা যদি তুলে ধরি তাহলে কিন্তু একটা আলাদা টপিক হয়ে যাবে, আলাদা ভিডিও হয়ে যাবে। আমরা সেই দিকে যাচ্ছি না, কিন্তু 8 বার তিনি লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী হিসাবে জিতেছিলেন। তারপরে আমরা যদি জানি, রাজ্য পালাবদল যখন হলো, রাজ্যে যখন তৃণমূল কংগ্রেস চলে আসলো, তখনই কিন্তু 2014 সালে রেণুকা সিনহা কিন্তু তৃণমূল সমর্থনে কিন্তু তিনি জিতে যান 34% ভোট নিয়ে। এবারে সেই রেণুকা সিনহা কিন্তু এই তার এমপি চলাকালীন কিন্তু তিনি পরলোক গমন করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তৎক্ষণাৎ আমাদের বর্তমান যে নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্থপ্রতিম রায়, তিনি কিন্তু সেই উপনির্বাচনে জিতে এমপি হন। এবার 2019-এ কিন্তু জিতে যান প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক 2019-এ জিতেন কোনো ভোট নিয়ে। এবারে আমরা যদি জানতে চাই যে এবারে আমরা জানবো ভোটের পরিসংখ্যান জিতবে কে। এবার ভোটের পরিসংখ্যানে কে জিতবে, নিশীথ প্রামাণিক না জগদীশ বর্মা বসুনিয়া? আমাদের কুচবিহারে কত ভোট রয়েছে? আমাদের কুচবিহারে ভোট মোট রয়েছে গত লোকসভা নির্বাচনের নিরিখে
18,09,598টি ভোট রয়েছে। তার মধ্যে মোট ভোট রয়েছে মহিলার মোট ভোট রয়েছে 8,68,632টি ভোট এবং পুরুষের মোট ভোট রয়েছে 9,40,948টি ভোট। এখানে কিন্তু একদম পুরুষ মহিলা মিলে রয়েছে। এই লোকসভার 52% কিন্তু কুচবিহারের যে লোকসভা রয়েছে 52% SC ST কিন্তু ভোট রয়েছে। তার মধ্যে কিন্তু 35% ভোট রাজবংশী ভোট রয়েছে এবং 26%-এরও বেশি কিন্তু ভোট রয়েছে মাইনরিটি অর্থাৎ মুসলিমদের ভোট। এটি কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, এই ভোট ব্যাংক মনে করেন কিন্তু তৃণমূল কংগ্রেস। তারপর আপনারা যদি জানেন যে 128টি গ্রাম পঞ্চায়েত রয়েছে আমাদের এই কুচবিহারে, তার মধ্যে 106টিতে জিতে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস, 5টিতে জিতে রয়েছে বিজেপি। এবার আমি এই গ্রাম পঞ্চায়েতের কথাগুলো বলছি কারণ রয়েছে এই গ্রাম পঞ্চায়েতগুলো কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে, লোকসভা নিরিখে বিজেপি যেখানে জিতে নিশীথ প্রামাণিক যেখানে ভোট পেয়ে MP হয়েছেন, সেই নিরিখে কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতগুলো বিজেপির দখলে ছিল। পুনরায় কিন্তু তারা ফিরিয়ে নিতে পেরেছেন, অর্থাৎ তৃণমূল কিন্তু তার শক্ত ঘাঁটি তৈরি করতে পেরেছেন। এখানে যে জায়গা যে অঞ্চলগুলোতে নিশীথ প্রামাণিক লিড ছিল সেই অঞ্চলগুলোই কিন্তু তৃণমূল কংগ্রেস আবার দখল করে নিয়েছে। এবারে যদি আপনি যান 12টি পঞ্চায়েত সমিতি রয়েছে, এই 12টি রয়েছে কিন্তু তৃণমূলের দখলে। এবারে 26টি রয়েছে জেলা পরিষদ, 26টির মধ্যে 24টি কিন্তু জেলা পরিষদ রয়েছে তৃণমূলের দখলে, 2টি মাত্র জেলা পরিষদ রয়েছে কিন্তু বিজেপির দখলে। অনেকটাই ব্যাকফুটে কিন্তু বিজেপি চলে গেছে। এবারে আমরা যেটি জানবো, রেণুকা সিনহা 2014 সালে 34% ভোট নিয়ে জিতেছেন। এবারে দীপক কুমার জিতেছেন 28% ভোট নিয়ে। রেণুকা সিনহা মোট ভোট পেয়েছেন 5,24,499টি এবং দীপক কুমার ভোট পেয়েছেন 4,39,392টি। দীপক কুমার ছিলেন ফরওয়ার্ড ব্লক থেকে এবং রেণুকা সিনহা ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, কিন্তু রেণুকা সিনহা ভোট পেয়েছেন 34% এবং দীপক কুমার ফরওয়ার্ড ব্লক পেয়েছেন 28% ভোট। এই যে 28% ভোটের খেলাটা আমি কেন বলছি অবশ্যই আপনাদের বলবো। হেমচন্দ্র বর্মন তিনি পেয়েছেন 34% ভোট, এটা 2014 গল্প। এবারে নিশীথ প্রামাণিক 2019-এ যে পেয়েছেন 47% ভোট পেয়েছেন এবং পরেশ চন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছিলেন তিনি ছিলেন 2য় নম্বরে, তিনি পেয়েছেন 44% ভোট, অর্থাৎ নিশীথ প্রামাণিক ভোট পেয়েছিলেন টোটাল 7,31,594টি ভোট এবং পরেশ চন্দ্র অধিকারী ভোট পেয়েছেন মোট 6,77,363টি ভোট। এবার 44% ভোট পেয়েছেন পরেশ অধিকারী, 47% ভোট পেয়েছেন নিশীথ প্রামাণিক। এবারে কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন, গোবিন্দ চন্দ্র রায় রয়েছেন 46,810টি ভোট পেয়েছেন, 3% ভোট পেয়েছেন। এই গোবিন্দ রায়কে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। ফরওয়ার্ড ব্লক 2014 সালে কত পেয়েছেন? ফরওয়ার্ড ব্লক পেয়েছেন এখানে 28% ভোট পেয়েছেন, কিন্তু সে সময় বিজেপির ভোট ছিল কিন্তু 14%। হেমচন্দ্র বর্মন কিন্তু সেখানে 14% ভোট এবং ব্যাকফুটে কিন্তু 25% ভোট কিন্তু ফরওয়ার্ড ব্লক হারিয়েছে। ফরওয়ার্ড ব্লকে 28% ভোট ছিল, সেখানে ফরওয়ার্ড ব্লকের 2019-এ কিন্তু 3% ভোট। কিন্তু আপনারা যদি মনে করেন তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে, 100% নয়। তৃণমূল কংগ্রেসের 2014-তে ছিল 34% ভোট, রেণুকা সিনহা পেয়েছে এবং পরেশ চন্দ্র অধিকারী পেয়েছিল 44% ভোট, অর্থাৎ 10% ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের বেড়েছে। এবারে এই যে বামফ্রন্টের যে ভোটটা, যে 25% ভোট টোটালটাই যোগ হয়েছে কিন্তু বিজেপিতে। আমরা এই যে বামফ্রন্ট কিন্তু এবারে অনেকটা ব্যাকফুটে চলে গেছে, ও আগানোর চেষ্টা করছে, নিজের ভোটটা নিজে নিয়ে আসার চেষ্টা করছে। এবারে কুচবিহারে কিন্তু বামফ্রন্টের একটা শক্ত ঘাঁটি ছিল। এবারে আমরা কিসের নিরিখে দাবি করব যে কতটা তৃণমূল কংগ্রেস জিতবে? আমাদের এখানে মেন পয়েন্টটা রয়েছে যে আমরা 10% ভোট 2014 ক্ষেত্রে 19-এ 10% ভোট আমরা এগিয়ে রয়েছি এবং এবারে যে উন্নয়নগুলো হয়েছে, বিশেষ করে মহিলা ভোট ব্যাংক যে আমাদের একটা কুচবিহারে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় সমান সমান মহিলা রয়েছে ভোট ব্যাংক। লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটা প্রচুর ভাবে কাজ করবে। বামফ্রন্ট কিছুটা ফিরে আসবে, কারণটা হচ্ছে বামফ্রন্টের যারা বামফ্রন্টের ভোটগুলো যাদের বিজেপিতে গেছে, যারা ভোটগুলো বিজেপিকে দিয়েছে, তারা দেখেছে যে এই যে 5 বছরে নিশীথ প্রামাণিক কিংবা বলুন থেকে কেউ কিন্তু চেনে না। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাকেই আমি প্রশ্ন রাখছি, আপনারা বলুন তো আপনার এলাকায়, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার এলাকায়, আপনার বিধানসভায় কে প্রার্থী, কে জিতে রয়েছে?
আপনি সেটা বলতে পারবেন না। অনেকেই যারা রয়েছেন সাধারণ পরিবারে চেনেন না, তাহলে তাদেরকে ভোট দিল সাধারণ মানুষ, তাদের পাশে একদিন এসে দাঁড়ালো না, তাদের সুখ দুঃখ শুনলো না। এই জন্য কিন্তু 3% ভোটের কম্পিটিশন। আরো এখানে একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একদম আমি যেটা বলছি এটা আমার বলা ঠিক নয়, তবু আমি বলছি, অনেকেই হয়তো তৃণমূল যারা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, আমাকে এই কথাটা মানবে মানে পছন্দ করবেন না, কিন্তু আমি তবু বলছি 2014 সালে যে ঘটনাটি ঘটেছে, এখানে নেতৃত্ব দিচ্ছে আমার এখানে কয়েকটা আমার কাছে মানুষ রয়েছে, আমার কথা শুনে, ধরুন আমার কথা 10টা মানুষ শুনে, আমি তাদেরকে ফোন করলাম যে এই এবার ভোটটা কিন্তু আমাদের বিপক্ষে খেলতে হবে, অর্থাৎ আমি তৃণমূল করছি, আমার বিপক্ষে খেলতে হবে। তাহলে ভাবুন, যদি আমি 10টা লোককে ফোন করি, তাহলে 10টা লোকের যদি 3টা করে ভোট থাকে, তাহলে 3 10 30টা ভোট হচ্ছে। তাহলে এরকম করে আমাদের 5টা নেতা যদি আমাদের মধ্যেই বিরোধিতা করে, তাহলে 3% ভোট এমনিতেই চলে যায়। সেখানে কিন্তু আমাদের ভোটও কিন্তু সেই সময় 2019 সালে বিজেপি পেয়েছিল। কারণটা হচ্ছে মানুষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের ঠিক করতে চেয়েছে। এখন কিন্তু নিজেরাই অনেকটা বুঝে গেছে, তৃণমূল কংগ্রেসের যারা কুচবিহারের নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু অনেকটাই নিজে শুধরে গেছে। এখন দেখতে পাচ্ছি আমরা একদম কিন্তু তারা নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে আছে। এই ঐক্যবদ্ধতা যদি ইলেকশন পর্যন্ত থেকে যায়, ইলেকশন তারা পার করে, তাহলে আশা করছি যে এই জিনিসটা যদি না হয়, ভোটের আগের দিন কিংবা ভোটের 2 দিন আগে, যে 3% ভোট কোনো ম্যাটার নয়। কারণ নিশীথ প্রামাণিককে সাধারণ মানুষ দেখেনি। আমরা গতদিনও দেখেছি, মানুষ প্রশ্ন করছে আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি দিল্লিতে বসেছিলেন, ভোট দিয়েছে মানুষ দিল্লিতে বসার জন্য নয়, সাধারণ মানুষের খবর নেওয়ার জন্য, সাধারণ মানুষের ভালো মন্দ দেখার জন্য। বন্ধুরা, যে আমরা হিসাবটি দিলাম, আপনাদের কি রকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কি মতামত রয়েছে, এবং সঙ্গে সঙ্গে জানাবেন কে জিততে পারে। আজকের প্রোগ্রামটি যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।